নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 যে আসতে চলেছে তাকে লক্ষ্য রেখে আজ আমরা শুরু করছি অঙ্ক ক্লাসের প্রথম প্র্যাকটিস সেট। এই ভিডিওতে পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের শর্ট ট্রিক্স এবং বিগত বছরের প্যাটার্ন নিয়ে এমসিকিউ প্রশ্নাবলী নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে নেবেন এবং যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলেছে সরল সুদের হার কত হলে 880 টাকার 1.5 বছরের সুদ আসল 913 টাকা হবে। কত টাকার? 880 টাকার। 880 টাকা কত বছরের? 1.5 বছরের। সুদ আসল 913 টাকা হবে। তো 880 টাকা 1.5 বছরে কত টাকা হচ্ছে? 913 টাকা হচ্ছে। তো সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 913 থেকে 880 বাদ। 913 থেকে 880 বাদ দিলে কত হবে? 33 টাকা। 33 টাকা কত বছরে হচ্ছে? 1.5 বছরে। 1.5 বছরে যদি 33 টাকা হয় তো 1 বছরে কত হবে? এটা হচ্ছে 1.5 বছরে হচ্ছে। তো 1 বছরে কত হবে? 1 বছরে হবে 22 টাকা। 1 বছরে 22 টাকা হবে। 1 বছরে যদি 22 টাকা হয় তাহলে 880 টাকার সুদ কত টাকা হচ্ছে? 22 টাকা হচ্ছে। 880 টাকার সুদ কত হচ্ছে? 22 টাকা। তো সুদের হার কত হবে? এটা হলো সুদের হার। কাটটি 11 থেকে 22, 11 4 88, 2 2 4, 11 8 88, 2 4 8, 2 5 মানে 5/2%। কত পার্সেন্ট? 5/2% সমান 2/1 কত হলো? 2/1 উত্তর। 2/1 ঠিক আছে। কি করলাম? 880 টাকা 1.5 বছরে কত হচ্ছে? 913 টাকা হচ্ছে। 1.5 বছরে 913 টাকা হচ্ছে। তো সুদ কত টাকা হচ্ছে? সুদ হচ্ছে 33 টাকা। 913 থেকে 880 বাদ 33 টাকা। 33 টাকা কত বছরে হচ্ছে? 1.5 বছরে। 1.5 বছরে যদি 33 টাকা হয় তাহলে 1 বছরে কত টাকা হবে? 22 টাকা হবে। 1 বছরে কত হলো? 22 টাকা হলো। 1 বছরে 22 টাকা হলো তো মানে কি 880 টাকা 1 বছরে 22 টাকা হচ্ছে। 880 টাকা 1 বছরে 22 টাকা, তাহলে সুদের হার কত হবে? ইন্টু 100 সমান 2.5%। পরের কোয়েশ্চেন কী বলেছে? এক ব্যক্তি 10,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% হারে আর 10% হারে জমা রাখেন। 10,000 টাকাকে কী করেছে? 10,000 টাকাকে দুটা ভাগে ভাগ করেছে। 2 বছর পর 2400 টাকা সুদ পেল। কত টাকা 15% হারে জমা করলো? 2 বছর পরে মোট কত টাকা পেয়েছে? 2400 টাকা পেয়েছে। তাহলে কত টাকা 15% হারে জমা রেখেছিলেন? 2 বছরে কত পেয়েছে? 2400 টাকা পেয়েছে। 2 বছরে 2400 টাকা 2 বছরে, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে হবে 1200 টাকা। 1200 টাকা কি 10,000 টাকার সুদ হয়ে গেল 1200 টাকার সুদ 10,000 টাকার। সুদের হার কত হবে? সুদের হার হয়ে গেল 12%। 12% সুদের হার হলো। এবার বলেছে দুটো আলাদা ব্যাংকে রেখেছিল, একটা 15% আর একটা 10%। একটা 15% হারে রেখেছিল, একটা 10% হারে রেখেছিল। কিন্তু আমাদের মোট সুদের হার কত হচ্ছে? মোট সুদের হার হচ্ছে 12%। মোট সুদের হার 12%। এটা এভাবে শর্ট ট্রিক। 15 থেকে 12 বাদ 3%, 12 থেকে 10 বাদ 2%। মানে
এটার অনুপাত কত হচ্ছে 2:3। এটার অনুপাত কত? অনুপাত হচ্ছে 2:3, মানে 2:3 অনুপাতে টাকা রেখেছিল। 15% হারে 2 অনুপাতে এবং 10% হারে 3 অনুপাতে। বলেছে 15% হারে কত টাকা জমা রেখেছিলেন? 15% হারে 2 অনুপাত জমা রেখেছিল, 2 ইউনিট। টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট হচ্ছে 5। 2 ইউনিট, 5-এর মধ্যে 2 ইউনিট কত রেখেছিল? 15% হারে। তাহলে 15% হারে 10,000 টাকা। টোটাল টাকা হচ্ছে 10,000। তো সমান কত হবে? 5 দিয়ে 10, 2 দিয়ে 4,000 টাকা। ঠিক আছে। ও একটা 15% হারে জমা রেখেছিল, 10% হারে আরেকটা ব্যাংকে জমা রেখেছিল। মোট সুদ হচ্ছে আমাদের মোট সুদ পেয়েছি আমরা, টোটাল সুদ পেয়েছি 12% সুদ পেয়েছি 1 বছরে। তো 12% এখানে দিলাম মাঝখানে। 15 থেকে 12 বাদ 3, 12 থেকে 10 বাদ 2, মানে 2:3 অনুপাতে ও ব্যাংকে টাকা জমা রেখেছিল, 2:3 অনুপাতে। তো 15% হারে 2 ইউনিট আর 10% হারে 3 ইউনিট রেখেছিল। 2 ইউনিট, টোটাল ইউনিট হচ্ছে 5 ইউনিট, 10,000 টাকা। ঠিক আছে, মানে 4,000 টাকা। 4,000 টাকা কী করেছিল? ও 15% হারে ব্যাংকে জমা রেখেছিল 4,000 টাকা। উত্তরটি। যদি বলতো 10% হারে, 10% হারে কত ব্যাংকে রেখেছিল? 3 ইউনিট রেখেছিল। কতর মধ্যে? 5-এর মধ্যে। তো 10,000-এর মধ্যে কত হবে? 4,000 টাকা হতো। ঠিক আছে। বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে, বার্ষিক 5% সরল সুদ। কিছু পরিমাণ আসলের 3 বছর আর 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা। 3 বছর আর 4 বছরের সুদের পার্থক্য কত হয়েছে? 42 টাকা হয়েছে, 5% হারে হয়েছে। তো 5% হারে কিছু পরিমাণ টাকা 3 বছরে কত হবে? 3 বছরে ওর সুদ হবে 15%, আর 4 বছরের সুদ হবে 20%। এদের মধ্যে পার্থক্য কত হলো? এদের মধ্যে পার্থক্য হলো 5%। 5% পার্থক্য হলো, কিন্তু এখানে সুদের পার্থক্য কত বলেছে? 42 টাকা। তো এই 5% সমান কত হলো? 42। কী জানতে চাইছে? আসলের পরিমাণ। তো আসল কত? আসল হচ্ছে 100%। 100% সমান কত হবে? 100% সমান 42/5 ইন্টু 100। 42 দিয়ে 84, 840 টাকা। 840 টাকা। বার্ষিক 5%, 3 বছর বলেছে, 3 বছরে 15% হলো, 4 বছরে 20% হবে। এদের মধ্যে সুদের পার্থক্য কত বলেছে? সুদের পার্থক্য 42 টাকা বলেছে, কিন্তু এখানে সুদের পার্থক্য কত হচ্ছে? 5% হচ্ছে। এখানে সুদের পার্থক্য কত হচ্ছে? 5% হচ্ছে। তো 5% যদি হয়, তো এই 5% সমান কত টাকা হলো? এই 5% সমান হলো, এই 5% সমান হলো 42 টাকা। তো 100% সমান কত হবে? 100% সমান এত টাকা। 42 বাই এই 5টার নিচে 100 গুণ 840 টাকা। তো কত ধরো? 840 টাকা। 4 নম্বর, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। ধার্য মূল্য কত বলছে? 500 টাকা। পরপর দুবার যথাক্রমে 20% আর 10% ছাড় দিয়েছে। কী করেছে? ছাড় দিয়েছে। 500 টাকা ধার্য মূল্য আছে, 20% ছাড় দিয়েছে, মানে 100-এর মধ্যে 80 টাকা। আবার 10% ছাড় দিয়েছে, 100-এর মধ্যে 90 টাকা। তো বিক্রয় মূল্য কত হয়েছে? ছাড় দিয়েই বিক্রয় মূল্য, এটার সমান কত হবে? 2 8 5 40 ইন্টু 9, 9 4 36, 360 টাকা।
তো বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য হলো 360 টাকা। কী করলাম? 500 টাকা ধার্য মূল্য ছিল, এর প্রথম ছাড় দিয়েছে 20%, 20% ছাড় দিয়েছে মানে 100-র মধ্যে 80, 20% ছাড় দিয়েছে, আবার 10% ছাড় দিয়েছে, আবার তাহলে কত হবে? 100-র মধ্যে 90, 10 টাকা ছাড় দিয়েছে, ঠিক আছে, 360 টাকা। পরে কোশ্চেন, রমেশ তার মোটর সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন। তার মোটর সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন, মানে 100 টাকা যদি হয় দাম, তাহলে ও 80 টাকায় কী করলো? 100 টাকা ক্রয় মূল্য, 80 টাকা বিক্রয় মূল্য। 80 টাকা বিক্রয় মূল্য। যদি তিনি আরও 5400 টাকা বেশি পেতেন তবে তিনি 10% লাভ করতে পারতেন। 10% লাভ করলে কত টাকা হতো? 10% লাভ করলে 110 টাকা হতো। 100 টাকা ক্রয় মূল্য, 10% লাভ করলে 110 হতো। 10% লাভ করতে পারতেন। কত? 5400 টাকায় বেশি বিক্রি করলেন। তিনি বিক্রি করেছেন 80 টাকায়, এখন 110 টাকায় বিক্রি করছে, তাহলে কত? 30%, 30% বেশিতে বিক্রি করছে, কিন্তু এখানে বলেছে 5400 টাকায় বেশি। তো এই 30% সমান কত হবে? এই 30% সমান হবে 5400, এই 30% সমান কত হলো? 5400। তো কী বলেছে? তিনি কত টাকায় মোটর সাইকেলটি কিনেছিলেন? ক্রয় মূল্য জানতে চাইছে। ক্রয় মূল্য কত? 100%। তো 100% সমান কত হবে? 5400/30 ইন্টু 100। 3 × 3, 2, 3 × 8 = 24, 1800, মানে 18,000 টাকা। কত টাকা হলো? 18,000 টাকা। তিনি মোটর সাইকেলটি কত কিনেছিলেন? 18,000 টাকায় কিনেছিলেন। কী করলাম? 20% ক্ষতিতে বিক্রি করলো। 20% ক্ষতিতে বিক্রি করলো মানে 100 টাকার মাল ও কত টাকায়? 80 টাকায় বেচলো। 100 টাকার মাল ও 80 টাকায় বেচলো। 100 টাকার সাইকেল 80 টাকায়। যদি তিনি আরও 5400 টাকা বেশি পেতেন তবে তিনি 10% লাভ করতে পারতেন। তো 10% লাভ করতে পারলে কত হতো? 110 টাকায় ও বিক্রি করতো। এটা নতুন বিক্রয় মূল্য, 110 টাকায় ও বিক্রি করতো, কিন্তু ও বিক্রি করেছিল কত টাকায়? 80 টাকায়। তো কত পার্সেন্ট? 30% আরও বেশিতে বিক্রি করতে হতো ওকে, কিন্তু এখানে বলেছেন 5400 টাকা। এই 30% সমান কত হলো? 5400। 80% সমান 18,000, ঠিক আছে। নেক্সট, কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি। কিছু শিক্ষার্থী ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় 60 কেজি এবং বাকিদের গড় 51 কেজি। তো শিক্ষার্থীর গড় কত? শিক্ষার্থীর সংখ্যা কত? 20 জন আর x জন। 20 জনের গড় বলেছে 60 আর বাকিদের গড় বলেছে 51, আর সবার মিলিয়ে গড় কত বলেছে? 55। এখান থেকে এটা বাদ, 55 থেকে 51 বাদ দিলে কত হবে? 4 থেকে 5, মানে 4:5, 4:5 অনুপাত। এই 4 সমান হচ্ছে 20, মানে ইন্টু 5, 4 × 5 = 20। তো 5 সমান কত হবে? ইন্টু 5 সমান 25। তো শিক্ষার্থীর সংখ্যা কত হবে? এখানে 20 জন, 25 জন, 20 আর 25 মিলে 45, 20 আর 25 45। শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইছে। যদি বাকিদের জানতে চাইছে, বাকিদের সংখ্যা, তাহলে 25 জন হতো। কী করলাম? 20 জনের গড় বলেছে 60, বাকিদের গড় বলেছে 51, টোটাল গড় বলেছে 55। তো এখান থেকে আমরা এদের অনুপাত বের করে নিলাম। কত অনুপাতে আছে? 55 থেকে 51 বাদ 4, 60 থেকে 55 বাদ 5, 4:5 অনুপাতে আছে। এই 4 সমান কত হচ্ছে? 4 সমান হচ্ছে 20। তো 5 সমান কত হবে? 5 সমান 25। তো টোটাল জানতে চেয়েছে শিক্ষার্থীর সংখ্যা, তো 20, 25, 45, ঠিক আছে। নেক্সট, 5 জনের নম্বর লেখার সময়ে 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52।
ছিল 45 লিখে দিয়েছে 54, কী করেছে বেশি লিখে দিয়েছে, তো গড় কত আছে 52 হয়েছে, মানে কি গড় তাহলে বেশি আসবে, বেশি লিখে দিলে কি আসবে গড় বেশি আসবে। তো প্রকৃত গড় জানতে চাইছে কত বেশি লিখেছে, বেশি লিখেছে 9 বেশি লিখেছে, তো ভুল গড় হচ্ছে 52 থেকে কী করতে হবে, যেহেতু বেশি গড় লিখে দিয়েছে তা আমাদের এখন গড় কমাতে হবে, 54 পরিবর্তে 45 পরিবর্তে 54 লিখে দিয়েছে, 9 বেশি লিখেছে, তো 9 বেশি লিখেছে বিয়োগ 9 কত জনের আছে 5 জনের আছে 5, এটা গড় পেয়ে গেলাম। তো 52 মাইনাস 9 থেকে এটা হবে 1.8, 52 থেকে 1.8 50.2, এটা হয়ে গেল নতুন গড়। নতুন গড় কত হলো 50.2। কী করলাম 9 বেশি লিখেছে মানে কি গড় তাহলে বেশি এসছে, এবার আমাদের কমাতে হবে, তো 52 থেকে কত কমাতে হবে, টোটালে 9 বেশি লিখেছে, তো 9 জনের গড় কত হবে 5 জনের, 9 যে বেশি লিখেছে তো 5 জনের গড় কত হবে তাহলে 9/5 1.8, তো 52 থেকে 1.8 50.2, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, A/B সমান বলেছে 1/2:1/3, এটা সমান কত হবে তাহলে 2 আর 3 গড় 1/2 × 6 1/3 × 1/2 3:6 হবে। এটা কত হবে, এটা হবে 6:2 3:2, তো A/B সমান কত হলো 3:2 হলো। এবার B/C সমান কত বলেছে 1/4:1/5, 4 আর 5 লসাগু হচ্ছে 20, তো 20 দিয়ে গুণ কর, 4 5 20 5 4 20, তো B/C সমান কত হলো 5:4, A/B সমান 3:2 আর B/C সমান 5:4। A/B সমান 5:3:2, B/C সমান 5:4। তো বিকে সমান করলে কী করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে, তো A/B সমান একে যদি সমান করি, এখানে বি এর মান 2 আছে, এখানে বি 5 আছে, আমরা বিকে সমান করি, বিকে সমান করলে কত হবে, একে 2 দিয়ে গুণ করি এবং একে 5 দিয়ে গুণ করলে, একে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 3 15 5 2 10, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তো B/C সমান কত 5 2 10 4 2 8, তো A/B/C সমান কত হচ্ছে A/B/C সমান 15:10:8 15:10:8 15:10:8, ঠিক আছে। তো A+C সমান কত হবে, A+C এর অনুপাত জানতে চাইছে, A+C A আর C 15 আর 8 15 আর 8 23 15 আর 8 23, আর B+C B আর C 10:10 আর 8 18, এটা হয়ে গেল A+C আর এটা হয়ে গেল B+C 23:18 23:18।
18, ঠিক আছে। a/b-কে আমরা এখানে ভগ্নাংশতে আছে, তো পূর্ণ সংখ্যা নিয়ে আসলে কত হবে, এদের লসাগু দিয়ে গুণ করে দিতে হবে। লসাগু দিয়ে গুণ করলাম 3:2 হয়ে গেলো। a/b, এখানেও b/c সমান, এখন ভগ্নাংশতে লসাগু নিয়ে আসলে পূর্ণ সংখ্যা নিয়ে আসলে 5:4 হয়ে গেল। এবার এই বিটাকে, এখানে বি হচ্ছে কমন আছে, তো বিটাকে আমরা কি করব, সমান করব। বি যেহেতু কমন আছে, বিটাকে আমরা সমান করব। বিকে সমান করলে কি করতে হবে, এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, তো একে 2 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে। একে 5 দিয়ে গুণ করলে 5 3 15, 5 2 10, একে 2 দিয়ে গুণ করলে 5 2 10, 4 2 8। a/b/c সমান কত হলো 15, এখানে বি এবার সমান হয়ে গেছে 15 10 8, 15 10 8। এ প্লাস সি সমান কত, এ প্লাস সি, এ প্লাস সি, এ আর সি 15 আর 8, 15 আর 8 23, আর বি প্লাস সি হয়ে গেল 10 আর 8 18। এ প্লাস সি আর বি প্লাস সি এর অনুপাত জানতে চাইছে, 23:18, ঠিক আছে। বলেছে একটি ট্রেন 180 কিমি পথ 4 ঘন্টায় অতিক্রম করে। দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময়। তো 180 কিমি পথ, 180 কিমি দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করছে, তো গতিবেগ কত হবে, গতিবেগ হয়ে গেল দূরত্ব বাই সময়। দূরত্ব হয়ে গেল 180/4 সমান 45 কিমি পার ঘন্টা। অপর একটি ট্রেন একই অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে এবং একই দূরত্বে 1 ঘন্টা কম সময়ে, এর যদি 4 ঘন্টায় করছে, তো এটা 1 ঘন্টা কম সময় মানে 3 ঘন্টায়, তো এর গতিবেগ কত হবে, অপর একটি ট্রেনের গতিবেগ, একটার গতিবেগ 45, আরেকটার গতিবেগ 180/3 সমান 60 কিমি পার ঘন্টা। তো প্রতি ঘন্টায় ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত হবে, 1 ঘন্টায় প্রথম ট্রেন যাচ্ছে 45 কিমি আর দ্বিতীয় ট্রেন যাচ্ছে 60 কিমি, তো এদের মধ্যে পার্থক্য বলেছে, এদের মধ্যে দূরত্ব কত থাকবে 1 ঘন্টায়, 1 ঘন্টায় দূরত্ব কত থাকবে 45, 15 কিমি দূরত্ব থাকবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় কত দূরত্ব থাকবে, 15 কিমি দূরত্ব থাকবে, ঠিক আছে। 1 ঘন্টায় জানতে চাইছে, 60 - 45 সমান 15। নেক্সট বলেছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20 দিন, 15 দিন ও 18 দিনে করতে পারে। এ 20 দিনে করছে, বি 15 দিনে করছে এবং সি 18 দিনে করছে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 4 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো, তাহলে এ বাকি কাজ কত দিনে করবে। এ বি সি, এ করছে 20 দিনে, বি করছে 15 দিনে আর সি করছে 18 দিনে। মোট কাজ কত হবে, এদের লসাগু, মোট কাজ হলো এদের 20 15 18, লসাগু কত হবে, 20 আর 15 লসাগু হয়ে গেল 60, 60 দিয়ে 120, 60 দিনে 180, 180 হয়ে গেল তো লসাগু। তো এ 20 দিনে কাজ করছে, টোটাল কাজ 180, তো একদিনে কত কাজ করছে 20 180, 20 9 180, 15 15 10 12, 15 12 180, 18 10 180, মানে একদিনে এ কাজ করছে 9 কাজ, বি কাজ করছে 12 কাজ আর সি করছে 10। একদিনে এ 9 ইউনিট কাজ করছে, বি 12 ইউনিট কাজ করছে, সি 10 ইউনিট কাজ করছে। বি আর সি একত্রে কাজটি শুরু করলো, বি আর সি মিলে কাজ করলো, প্রথমে কতদিন কাজ করলো, 4 দিন কাজ করার পর তাদের কাজটি ছেড়ে দিতে পারতো। 4 দিনে কত কাজ করলো, বি আর সি একদিনে কাজ করছে 12 আর 10 22, 12 + 10 22 কাজ করছে,
তো 4 দিনে কত কাজ করবে? 88 কাজ করলো। 4 দিনে 88 কাজ করলো। মোট কাজ কত আছে? 180। তো 180 থেকে 88 বাদ 92 কাজ বেঁচে থাকলো। এই কাজটা কাকে করতে হবে? এ কে করতে হবে। এ বাকি কাজ কত দিনে শেষ করবে? এ একদিনে 9 কাজ করে, তো 92 কাজ কত দিনে করবে? 9 10 90, 2 10 পূর্ণ 2/9, 10 পূর্ণ 2/9। ঠিক আছে। এ 20 দিনে কাজ করছে, বি 15 দিনে কাজ করছে, সি 18 দিনে কাজ শেষ করছে। তো মোট কাজ কত হচ্ছে? এদের লসাগু কত হলো? এদের লসাগু হয়ে গেল 180। তো এ একদিনে কত কাজ করছে? 9 কাজ করছে, 180/20। বি একদিনে 12 কাজ করছে, আর সি একদিনে 10 কাজ করছে। তো বলে যে বি আর সি একত্রে কাজটি শুরু করলো। বি আর সি একদিনে 12 কাজ করছে, 12 আর 10 22 কাজ করছে। একদিনে কত কাজ করছে? 22 কাজ করছে। একদিনে 22 কাজ করছে। তো একদিনে একত্রে চার দিন কাজ করেছে। তো 4 দিনে কত কাজ করলো? 4 দিনে 88 কাজ করলো। তো বাকি কাজ কত থাকলো? বাকি কাজ হলো 92। বাকি কাজ কত হলো? বাকি কাজ হলো 92। এই 92 কাজটা কাকা করতে হবে? একে করতে হবে। তো এ কত দিনে কাজ করবে? 10 পূর্ণ 2/9 দিনে, 92/9। ঠিক আছে, 10 পূর্ণ 2/9। একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। একটা খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। 12 মিনিটে কী হচ্ছে? পূর্ণ হচ্ছে। 15 মিনিটে পূর্ণ হচ্ছে। আর অপর একটি নল দিয়ে চৌবাচ্চাটিকে খালি করে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একসঙ্গে খুলে দিলে 20 মিনিটে কী হয়? পূর্ণ হয়। 3টি নল খুলে দিলে, এটাকে এ ধরলাম, এ নল, এটাকে বি ধরলাম, আর এ প্লাস বি মাইনাস সি। সি কী করছে? একটি নল কী করছে? চৌবাচ্চা খালি করছে। এই দুটো কী করছে? এই দুটো ভরছে, আর এই দুটো কী করছে? এটা সি খালি করছে। কতদিনে খালি করছে? টোটাল 20 মিনিটে খালি করছে। এ 12 মিনিটে ভরে দিচ্ছে, বি 15 মিনিটে ভরে দিচ্ছে, এবং 3টি একসঙ্গে খুলে দিলে সি যেহেতু খালি করছে, তো এ প্লাস বি মাইনাস সি এটা কি 20 মিনিটে কী করছে? খালি করছে টোটাল। তো টোটাল চৌবাচ্চাটির কত হবে? কত জল ধরছে চৌবাচ্চাটিতে? চৌবাচ্চাটিতে জল ধরছে 15, 30, 60, 120। 120 এদের লসাগু টোটাল 120। 12 10 120, 15 8 120, 20 6 120। এ তাহলে 1 মিনিটে 10 ইউনিট ভরছে, বি 8 ইউনিট ভরছে, এবং তাহলে সি কত ইউনিট খালি করছে? 1 মিনিট। টোটাল এ প্লাস বি হয়ে যাচ্ছে 10 প্লাস 8 মাইনাস সি সমান কত? 6। তো সি সমান কত হবে? 10 8 18, 18 মাইনাস 6 সমান 12। মানে সি কি? সি 12 খালি করছে। সি কি করছে? 12 খালি করছে। সি কি করছে? 12 খালি করছে। ঠিক আছে, 12 যেহেতু খালি করছে, তো কী বলেছে? তৃতীয় নলটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি করবে? টোটাল জল হচ্ছে 120, আর 12 খালি করে দিচ্ছে। 1 মিনিটে 12 খালি করছে, তাহলে কত মিনিট সময় লাগবে? 10 মিনিট সময় লাগবে। টোটাল চৌবাচ্চাটাকে খালি করতে 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেল? এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব যায়। 10 কিমি পার ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব যায়। প্রতি 5 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? 20 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? সময় সমান কী হবে? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? 20 কিমি দূরত্ব আছে, আর গতিবেগ কত আছে? 10 কিমি পার ঘন্টা, সমান 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা সময় লাগছে।
এবার 5 কিমি অন্তর তিনি 10 মিনিটে বিশ্রাম করে, 5 কিমি যাচ্ছে 10 মিনিট বিশ্রাম করছে। টোটাল কত আছে? টোটাল হচ্ছে 20 কিমি। 5 কিমি যাচ্ছে বিশ্রাম নিচ্ছে, 5 কিমি যাচ্ছে বিশ্রাম নিচ্ছে, 5 কিমি যাচ্ছে বিশ্রাম নিচ্ছে। এটা 5 কিমি, এটা 5 কিমি, এটা 5 কিমি, এটা 5 কিমি। এরপরে তো 20 কিলোমিটারে কী হচ্ছে, পৌঁছে যাচ্ছে, ওর গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। তাহলে কতবার বিশ্রাম নিচ্ছে? একবার বিশ্রাম নিল। 5 কিমি গেল, একবার বিশ্রাম নিল 10 মিনিট। আবার 5 কিমি গেল, একবার বিশ্রাম নিচ্ছে 10 মিনিট। আবার 5 কিমি যাচ্ছে, একবার বিশ্রাম নিচ্ছে 10 মিনিট। এবার এখানে তো পৌঁছে গেল, তো এটা আমরা ধরবো না। তো টোটাল কত মিনিট বিশ্রাম নিচ্ছে? টোটাল বিশ্রাম নিচ্ছে 30 মিনিট। 30 মিনিট বিশ্রাম নিল। 2 ঘন্টা হাঁটলো এবং 30 কিমি কী করলো, বিশ্রাম নিল। তাহলে তার যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। মোট সময় কত হবে? 2 ঘন্টা 30 মিনিট। মোট সময় 2 ঘন্টা 30 মিনিট। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 40 বলেছে এবং বিয়োগফল 4। তো সংখ্যা দুটির অনুপাত জানতে চাইছে। সংখ্যা দুটি কী হবে? বড় সংখ্যা। বৃহত্তম সংখ্যাটা কী হবে? দুটি সংখ্যার যোগফল 40 + 4/2, 44/2 = 22। আর ছোট সংখ্যা কত হবে? 40 - 4/2, 36/2 = 18। তো সংখ্যা দুটি কী পেলাম? একটা 22 পেলাম, একটা 18 পেলো। তো অনুপাত কত হবে? 22:18। 2 × 11 = 22, 2 × 9 = 18, 11:9, 11:9। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলেছে? 222-এর পাওয়ার 222। 222-এর পাওয়ার বলেছে 222। এর স্থানীয় অঙ্কটি কত হবে? একক স্থানীয় অঙ্কটি কত হবে? ইউনিট ডিজিট কত হবে? এখানে কত আছে? শেষে 2 আছে। যদি 2, 3, শেষের সংখ্যা যদি 2, 3, 7 আর 8 থাকে, শেষের সংখ্যা যদি 2, 3, 7 আর 8 থাকে, তাহলে কি হবে? তাহলে এই যে পাওয়ার যে আছে, এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 222-কে 4 দিয়ে ভাগ কত পাচ্ছে? 4 × 5 = 20, 4 × 5 = 20। ভাগশেষ কত পাচ্ছে? ভাগশেষ 2 হচ্ছে। 4 দিয়ে ভাগ করলে 2 বেঁচে যাচ্ছে। যতটা বাঁচবে, পাওয়ার কত বাঁচছে এখানে? 2 এর পাওয়ার 2 বাঁচছে। তাহলে এটা এর কী হবে? ইউনিট ডিজিট কত হবে? 2 এর পাওয়ার 2 এর ইউনিট ডিজিট কত হবে? 4। যদি এখানে 3 বাঁচতো তাহলে 2 এর পাওয়ার 3 হতো। যদি এখানে 4, যদি ভাগশেষ কিছুই বাঁচতো না, তাহলে 2 এর পাওয়ার 4 থাকতো। যদি ভাগশেষ না বাঁচে তাহলে কী হবে? 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 4 হলে কত হবে ইউনিট ডিজিট? 2 এর পাওয়ার 4 কত হচ্ছে? 2 এর পাওয়ার 4 হচ্ছে 16। 16 তো ইউনিট ডিজিট কত? 6। তো 6 হতো ইউনিট ডিজিট। কিন্তু এখানে কত বেঁচেছে? 2 বেঁচেছে ভাগশেষ। যেহেতু 2 বেঁচেছে, তো 2 এর পাওয়ার 2 হবে। 2 এর পাওয়ার 2 এর 4, 2 এর স্কোয়ার 4। ইউনিট ডিজিট কত হলো? 4। কী বললাম? যদি শেষে যদি 2, 3, 7, 8 থাকে, তাহলে আমরা কি করব? পাওয়ারকে প্রথমে 4 দিয়ে ভাগ করব। পাওয়ারকে কি করব? 4 দিয়ে ভাগ করব। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর আমরা দেখব যে ভাগশেষ কত পাচ্ছে। ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষ কত পাচ্ছে? 2। তাহলে এই 2 এর পাওয়ারকে 2 লিখে দেব। ঠিক আছে।
2 পাওয়ারকে 2 লিখে দিলে 2 স্কোয়ার কত হবে 4 হবে, 2 স্কোয়ার 4, এখানে ইউনিট ডিজিট কত হলো 4ই হলো, ইউনিট ডিজিট 4 হলো। যদি 2 পাওয়ার 3 বাজতো, 2 পাওয়ার 3 বাজলে ইউনিট ডিজিট কত হবে 2 কিউব 8, 8 হয়ে যেত ইউনিট ডিজিট। যদি 2 পাওয়ার কিছুই যদি না বাঁচতো, এখানে যদি 1 বাঁচতো তো 2 পাওয়ার 1 সমান কত হবে 2 হবে ইউনিট ডিজিট। যদি এখানে কিছুই বাঁচতো না, ভাগশেষ 0 যদি থাকতো, তাহলে 2 পাওয়ার 4 লিখবো। কত লিখবো, যদি 0 থাকে 2 পাওয়ার 4 লিখবো। 2 পাওয়ার 4 কত হবে 16, তো 16 তো ইউনিট ডিজিট কত আছে 6 আছে, তো 6 হয়ে যেত এটা। যেহেতু এখানে 2 বেঁচেছে তো 2 স্কোয়ার 4, তো ইউনিট ডিজিট কত তো 4। নেক্সট বলছি এর সমষ্টি কত হবে, 1 প্লাস 0.6 প্লাস 0.06 প্লাস 0.006 প্লাস 0.006, এভাবে চলতে আছে। এটা যোগ করি, এগুলোকে এটা যোগ করলে কত হবে 0.6, 0.06, 0.006, 0.0006, এভাবে চলতেই আছে। তো 0.6666 এভাবে থাকতো, চলতে থাকতো। তো 1 প্লাস 0.6666 এভাবে চলতেই আছে। এটা কত হতো 1 প্লাস 0.6 মাথায় বার, এটা সমান কত 1 প্লাস 6/9, 6/9 মানে 2, 3 সমান 1 পূর্ণ 2/3, এটা হয়ে যেত উত্তর। এটা সমান বসতো 1 প্লাস 2/3, 1 প্লাস 2/3 সমান 1 পূর্ণ 2/3, 1 পূর্ণ 2/3, এটা হয়ে যেত উত্তর। এটা 1 পূর্ণ 2/3 আছে, এটা 1 পূর্ণ 1/3 আছে, 2 পূর্ণ 1/3 আছে। আশা করি বোঝা গেল। দেখা হচ্ছে পরের ক্লাসে, ম্যাথ প্র্যাকটিসের 2 নিয়ে আসবো। তো আপনারা যারা যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুকে দেখতে গেলে ফলো করে নেবেন এবং লাইক করে নেবেন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।